সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনার মধ্যেই কমছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি, বাড়ছে সুদ পরিশোধের চাপ। গ্যাস সংকটে ব্যাহত জরুরি সেবা, বাড়ছে খরচ। সন্ধ্যার পর থেকে যোগান বৃদ্ধির আশাবাদ। অপরিশোধিত তেলের বাজার ছাপিয়ে আলোচনায় জ্বালানি শোধন মুনাফা, বাড়তি অর্থ লুটে নিচ্ছে বৈশ্বিক তেল কোম্পানিগুলো। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনার মধ্যেই কমছে উন্নয়ন সহযোগীদের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, অন্যদিকে বাড়ছে ঋণ পরিশোধের চাপ। এমন বাস্তবতায় বাজেট ঘাটতি মেটাতে দেশীয় ঋণের উপর বাড়ছে নির্ভরতা। অর্থনীতিবিদদের শঙ্কা, এতে চাপ বাড়বে বেসরকারি বিনিয়োগ ও নতুন ব্যবসা সম্প্রসারণে। পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আহরণ বাড়িয়ে এনবিআরকে আরও কার্যকর করার তাগিদ তাদের। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। জ্বালানি ঘাটতিতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। অলস বসে আছে প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র, যার প্রভাব পড়েছে ব্যবসা পরিবেশে। মিলছে না কাঙ্ক্ষিত দেশি বিদেশি বিনিয়োগ। এমন অবস্থার মধ্যেই মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদেশি ঋণের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বলছে, বিদায়ী 2025-26 অর্থ বছরে পরিশোধ করতে হয়েছে রেকর্ড পরিমাণ ঋণ, যার পরিমাণ প্রায় $5 বিলিয়ন। আগের অর্থ বছরে যা ছিল $4 বিলিয়ন। বিপরীতে কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতিও, মাত্র $5.25 বিলিয়ন, যা গেল 14 বছরের মধ্যে সর্বনিম্ন। লোকাল মার্কেট থেকে ঋণ করেছে সরকার, হিউজ লোন। সেটা এখন রেভিনিউ বাজেটের 1 নাম্বার আইটেম, মানে পেমেন্টসের দিক দিয়ে। সারা পৃথিবীতে যে ইকোনমি তাদের সাধ্যের বাইরে চলার চেষ্টা করেছে বা করেছে, দিস ওয়ে দ্যাট পপুলিস্ট পলিসি নিয়েছে, কখনো অজ্ঞতার বশত করেছে, সেই সব ইকোনমি বিপদে পড়েছে। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আর পরিচালনার ব্যয় সামাল দিতে খানিকটা বেগই পোহাতে হচ্ছে সরকারকে। বাড়ছে দেশীয় উৎস থেকে ঋণ নেয়ার ঝোঁক। এই পরিস্থিতি সামাল দিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতি সীমিত রাখা, ব্যয় বাড়িয়ে, তাহলে তো আপনার রাজস্ব আদায় বাড়াইতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার, যেখানে বিশেষ করে ব্যাংকিং খাতে, জ্বালানি বিদ্যুৎ খাতে, ট্রেড লজিস্টিক্সের ক্ষেত্রে, বিজনেস রেগুলেশনের ক্ষেত্রে, এইখানে যদি আমরা কিছু দ্রুত সংস্কার করতে পারি, যেটা কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে দেবে, তাহলে অর্থনীতি সম্প্রসারিত হবে, রাজস্ব আদায় বাড়বে। চলতি অর্থ বছরে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়েই বাজেট ঘোষণা করতে হয়েছে সরকারকে, যেখানে চাপ বাড়াচ্ছে রাজস্ব আয়ের ঘাটতি। নতুন অর্থ বছরের বিশাল বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে 1 লাখ কোটি টাকার বেশি ঋণ নিতে চায় সরকার, যা নতুন ব্যবসার বিস্তার কিংবা বিনিয়োগের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দেলাওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে বিকল্প জ্বালানি তেল ব্যবহারে বাড়ছে অ্যাম্বুলেন্স পরিবহন খরচ। ফলে জরুরি এই সেবা সংশ্লিষ্ট সবাই পড়েছেন বিপাকে। গ্যাস সংগ্রহে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ফলে অ্যাম্বুলেন্সের সংখ্যাও কমেছে। ফলে সংকট তৈরি হয়েছে স্বাস্থ্যসেবাতেও। গ্যাস সংকটে শুধুমাত্র পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, বরং জরুরি সেবাদানকারী বেসরকারি যানবাহনের ব্যবসায়ও পড়েছে বিরূপ প্রভাব। চলমান গ্যাস সংকটের খড়ক নেমেছে অ্যাম্বুলেন্স সেবার উপরও। এমনিতে গ্যাসের উপর নির্ভর করে জরুরি সেবার যানবাহনগুলো তাদের ব্যবসা পরিচালনা করছিল, এতে খরচও হতো কম। সংকট শুরু হওয়ার পর থেকে তেলের উপর বেড়েছে নির্ভরতা, ফলে বেড়েছে খরচ, বিপাকে মালিক যাত্রী উভয় পক্ষ। সিরিয়ালে বসে থাকতেছি 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, ঘুমাইতে পারতেছি না, রেস্ট নিতে পারতেছি না, যার কারণে অ্যাক্টিভ মারতেছি। ঢাকার ভিতরেই আমাদের ঘুরতে হচ্ছে, ঢাকার বাইরে যেতে পারতেছি না। আর ঢাকার বাইরে গেলে তেলে চালাইতে হচ্ছে, অনেক খরচ পড়ে যাচ্ছে অনেক। তবে চালকদের দাবি, খরচ অনুযায়ী ভাড়া পাচ্ছেন না তারা। আবার গ্যাস সংগ্রহে দিনের লম্বা সময় পার হওয়ায় কমেছে রোগী পরিবহনের সংখ্যা, এতে কমেছে দৈনিক আয়ও। যেমন বরিশাল মানে দক্ষিণবঙ্গে আপনার পোস্তগোলা ব্রিজ পার হইলে আর কোনো গ্যাস পাম্প নাই, তাহলে আমরা যদি একটা লাশ নিয়ে একটা রোগী নিয়ে বসে থাকি, হাজার হাজার গাড়ির পিছনে মনে করেন সিরিয়ালেই সারাদিন জায়গা, অর্ধেক বেলা জায়গা গ্যাস লইতে।
সরকারি ছুটির দিন হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে ছিল না গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় সরবরাহ সংকট দেখা যায় রাজধানীর পাম্পগুলোতে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গাজীপুরের শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। গ্যাসের সীমিত সরবরাহের সঙ্গে সমন্বয় করতে জেলার প্রায় 20% কারখানায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে টানা 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যাহত হয়, রপ্তানি আদেশ সময় মতো সরবরাহ করা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গাজীপুর তিতাস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 550 মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 300 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সকাল ও দিনের বেলায় উৎপাদন সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক লোডশেডিং বেড়ে যাওয়ার জন্য দায়ী বিগত 17 বছরের জবাবদিহিহীন শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। জাহাজে করে আনার পর গ্যাসের রূপান্তরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মজুদ ব্যবস্থা গড়ে ওঠেনি। তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে বাসাবাড়ি, শিল্প কারখানা ও নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কিছুটা সময় প্রয়োজন। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল। গ্যাসের তীব্র সংকটের মধ্যে আসার কথা শুনিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জানিয়েছে, সন্ধ্যার পর থেকে বাড়বে গ্যাস সরবরাহ। তবে আজও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। সিএনজি স্টেশনগুলো বলছে সরবরাহ কম, তাই কিছুক্ষণ গ্যাস দিয়ে আবারও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে কেজিডিসিএল বলছে, আজ সন্ধ্যার পর থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আমাদের যে এফএসআরও যেটা আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা আমাদের দেশি প্রকৌশলী এবং বৈদেশিক প্রকৌশলীগণ অক্লান্ত পরিশ্রম করতেছে, কন্টিনিউয়াস পরিশ্রম করতেছে। এটা হয়তোবা আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে, এখানে 2টা বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। সরকারি হিসেবে দেশে বর্তমানে ছাদে স্থাপিত সৌর বিদ্যুতের সক্ষমতা 418 মেগাওয়াট। তবে বাস্তবতা হলো, দেশের বড় 239টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদিত হচ্ছে 667 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। ছোট স্থাপনাগুলো হিসেবে নিলে মোট সক্ষমতা মিলতে পারে 1000 মেগাওয়াট পর্যন্ত। এমন তথ্য ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিসের। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, গ্রিড বিদ্যুতের ক্রমাগত দাম বৃদ্ধি ব্যবসায়ীদের সৌর বিদ্যুতে বিনিয়োগে উৎসাহিত করছে। দীর্ঘমেয়াদে এটি বিদ্যুতের সাশ্রয়ী উৎস হিসেবে প্রমাণিত হচ্ছে। ভারত ও অস্ট্রেলিয়া সৌর বিদ্যুৎ পরিস্থিতির সঙ্গে তুলনা করে প্রতিবেদনে বলা হয়েছে, বিকেন্দ্রীভূত পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা আমদানিকৃত ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে 4 মাসের ব্যবধানে ভুট্টা আমদানি কমেছে 1000 টনেরও বেশি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে জেলার ভুট্টা আমদানিও। ফলে চাহিদা মতো ভুট্টা না পাওয়ায় দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, যার প্রভাবে উৎপাদন খরচ বেড়েছে মাছের ঘের, পোলট্রি ও গবাদি পশুর খামারে। আশঙ্কা তৈরি হয়েছে মাছ, মুরগি, ডিম ও মাংসের দাম বাড়ার। আমদানি কমে যাওয়া ও স্থানীয় উৎপাদনের ঘাটতিতে সাতক্ষীরার ভুট্টার বাজারে তৈরি হয়েছে সরবরাহ সংকট, ফলে বেড়েছে দাম। ভুট্টার দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মাছের ঘের, পোলট্রি ও গবাদি পশুর খামারে।
কেননা এসব খামারে কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ভুট্টা। ফলে আগের চেয়ে বেশি গুনতে হচ্ছে উৎপাদন খরচ। এর ফলে শঙ্কা তৈরি হয়েছে মাছ, মুরগি, ডিম ও মাংসের দাম বাড়ার। মাছের দামের চেয়ে আমার ফিডির দাম বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ঘের মালিকদের অসুবিধা হচ্ছে। সরকারের কাছে নিবেদন করব যে এই গোখাদ্যের উপরে ওনারা যেন দৃষ্টি দেয় এবং এই গোখাদ্যটার উপরে ভর্তুকি দিয়ে তারা যেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। সরবরাহ সংকটের চিত্র ভোমরা স্থলবন্দরে। মে মাসে ভারত থেকে আমদানি হয় ১,২৭৯ মেট্রিক টনের বেশি ভুট্টা। জুনে তা নেমে আসে ১৭৯ মেট্রিক টনে। আর গত জুলাইয়ে তা কমে ঠেকে মাত্র ৬১ মেট্রিক টনে, যার প্রভাবে খুচরা বাজারে কেজি প্রতি ভুট্টার দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। যে ভুট্টার একবারে ১০-১২ টাকা দাম বৃদ্ধির ফলে কৃষকরা সংকটের মুখে পড়ছে। গবাদি পশু এবং মৎস্য চাষ এই দুইটার সাথে ভুট্টা সরাসরি সম্পর্কিত। আমরা হালাত ৭০-৮০ টাকা কিনি, ১০ টাকা খরচ, লেবার খরচ, আনতি খরচ, ৮০ টাকা বলে ১১০০ টাকা বেশি। বর্ষার কারণে এখন বাজার রেট যত দিন যাচ্ছে উপরে উঠতেছে, নিচে নামতেছে না। যোগান সংকটের কারণ হিসেবে উৎপাদন কমে যাওয়াকে দায়ী করছে কৃষি অধিদপ্তর। বলছে প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হয়েছে সাতক্ষীরায় ভুট্টার চাষাবাদ। সাতক্ষীরা যেহেতু উপকূলীয় জেলা, এখানে মাঝে মধ্যেই ঝড় হয় এবং ঘন ঘন বৃষ্টি হয় বর্ষা মৌসুমে, যার কারণে খরিফ 1 এবং খরিফ 2 মৌসুমে এখানে ভুট্টা চাষ করা সম্ভব হয় না। গেল মৌসুমে জেলায় উৎপাদন হয়েছে মাত্র ২,৬০৬ টন, যা স্থানীয় চাহিদার তুলনায় অনেকটাই কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত হয় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি বেলায়েত হোসেন মিঠু। এ সময় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেই সাথে এ খাতে থাকা নানা সংকটের স্থায়ী সমাধানের বিষয়েও আশ্বাস দেন তিনি। ১৩ কোটি টন মালের মধ্যে যদি আমরা ৯৫ কোটি টন মাল আমরা আমাদের জাহাজে জীবন বাজি রেখে, সম্পদকে বাজি রেখে আমরা আনলোড করে দেশের অর্থনীতিতে অবদান রাখি, সেই ক্ষেত্রে আমাদের গুরুত্ব কতটুকু। মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে নতুন মেরুকরণ তৈরি করেছে। অপরিশোধিত তেলের বাজার ছাপিয়ে এখন আলোচনায় জ্বালানি তেলের শোধন মুনাফা বা রিফাইনিং মার্জিন। এই পরিস্থিতিতে ইতিহাসের অন্যতম সেরা মুনাফা লুফে নিচ্ছে বৈশ্বিক তেল জায়ান্টগুলো। ইউক্রেন যুদ্ধের ক্ষত না শুকাতেই মধ্যপ্রাচ্যের ইরান কেন্দ্রিক সংঘাত নতুন করে অস্থির করে তুলেছে বিশ্ব জ্বালানির বাজারকে। তবে এবার সংকট শুধু অপরিশোধিত তেলের দামের মধ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং এশিয়ার রিফাইনারিগুলোতে উৎপাদন কমে যাওয়ায় আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের শোধন মুনাফা বা রিফাইনিং মার্জিন। ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েলের বৈশ্বিক সরবরাহ এখন অপরিশোধিত তেলের চেয়েও অনেক কম। রাশিয়ার ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা আর বৈশ্বিক মজুদে অস্বাভাবিক ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এরই মধ্যে সতর্ক করে জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় জ্বালানি নিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে। বাজারের এই অস্থিরতার মধ্যে মুনাফার পাহাড়ে চড়েছে বৈশ্বিক জ্বালানি জায়ান্টরা। ব্রিটিশ কোম্পানি শেল তাদের শোধন ক্ষমতার 100% ব্যবহার করে $9 বিলিয়ন আয় করেছে। ফরাসি কোম্পানি টোটাল এনার্জির মুনাফা 68% বেড়ে দাঁড়িয়েছে $6 বিলিয়নে। বাদ পড়েনি মার্কিন দুই শীর্ষ কোম্পানি এক্সন মোবিল ও শেভরনও। এই দুই জায়ান্ট মিলে 3 মাসে আয় করেছে $26 বিলিয়ন। অবশ্য তেল কোম্পানিগুলোর এমন অতি মুনাফা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হলেও বৈশ্বিক মজুদ পূর্ণ করতে আরও বেশ কয়েকটি প্রান্তিক পর্যন্ত রিফাইনিং মার্জিনের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। ইফতেখার আলম, চ্যানেল 24।